হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ এ পর্বে ধর্মীয় গ্রন্থে বর্ণিত তথ্যাবলী কতটুকু সত্য তা তুলে ধরতে চেষ্টা করব। আশা করি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আলোচনাটা বিস্তারিত শেষ অবধি শুনবেন। সনাতন ধর্মের রামায়ণে একটি কাহিনী আছে যেখানে বলা হয়েছে হনুমান সূর্যকে কানের ভিতরে নিয়ে নিলেন এক রাত্রের জন্য, পরবর্তীতে আবার সূর্যকে মুক্ত করে দিলেন। সূর্যের ভিতরে দুটো মাত্র কণিকা আছে, এক হলো হাইড্রোজেন আর একটা হিলিয়াম। এটা একটা গ্যাসীয় অগ্নিকুণ্ড এবং সূর্যের লক্ষ লক্ষ মাইলের ভিতরে কোনো কিছুই আসতে পারে না, এটা ভস্ম হয়ে যায়। সেই বিশাল একটা সূর্যকে কিভাবে একটা সামান্য হনুমান কানের ভিতরে নিয়ে নিল, ডিয়ার ভিউয়ার্স, আপনারাই ভেবে দেখবেন। আরেক ধর্মগ্রন্থ থেকে জানা যায় 90 ফুট উচ্চতার মানুষ ঈশ্বর কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হয়ে ভূপৃষ্ঠে পতিত হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, 90 ফুট উচ্চতা সম্পন্ন মানুষ কোনো অবস্থাতেই খাড়াভাবে হাঁটতে পারবে না। ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল মানব আসার লক্ষ লক্ষ বছর পূর্বে এবং ডাইনোসরের কঙ্কাল এখনো পাওয়া যায়, যাকে বিজ্ঞানে বলা হয় ফসিল। 90 ফুট উচ্চতার যদি মানুষ পৃথিবীতে আসলেই এসেছিল, তাহলে তার নাতি বা পরবর্তী বংশধরেরা অন্তত পক্ষে 40 ফুট 50 ফুট হওয়ার কথা। তাদের ফসিলগুলা পাওয়া উচিত, কিন্তু আমরা এদের ফসিলের কোনো অস্তিত্ব পাই না। তাহলে এই ধর্মীয় গ্রন্থের দাবি কতটুকু সত্য আপনারা নিজেই বিবেচনা করুন। আরেক ধর্মগ্রন্থ থেকে জানা যায় এক ধর্মীয় পণ্ডিত এক রাতের ভিতরে সমস্ত স্বর্গ নরক ঘুরে এসেছিলেন। ওনার দাবি যদি সত্য হয়, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি মিথ্যা হয়ে যাবে। কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে কেউ যদি আলোর গতিতে ভ্রমণ করে তাহলে তার সময় কমে যাবে। অর্থাৎ আপনি যদি কোনো মহাকাশ যানে চড়ে আলোর গতিতে ভ্রমণ করেন, তাহলে পৃথিবীতে যারা আপনাকে বিদায় জানিয়েছিল, আপনি কয়েক বছর পর এসে দেখতে পারবেন তাদের বয়স 70-80 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ওই ধর্মীয় পণ্ডিতের দাবি যদি সত্য হয়, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি মিথ্যা হয়ে যাবে। এক ধর্মে দাবি করা হয় আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, ডাইনোসর পৃথিবীতে বিলুপ্ত হয়ে গিয়েছিল একটি মাত্র গ্রহাণুর আঘাতে। যদি চাঁদ আসলেই দ্বিখণ্ডিত হতো, তাহলে মানব সভ্যতা পৃথিবীতে কোনো অবস্থাতেই টিকে থাকতে পারত না। এটা একটা মহা বিপর্যয় হিসেবে দেখা যেত। কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারাই বিবেচনা করবেন। ডিয়ার ভিউয়ার্স, ধর্মের এই দাবিগুলো কতটুকু সত্য তা আমরা যাচাই করতে পারি বিজ্ঞান এবং ইতিহাস দ্বারা। এগুলো সাহিত্য বা রূপক হতে পারে, কিন্তু বাস্তবে এগুলো একেবারেই অসম্ভব। এখন এগুলো আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে পারে? আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর এত ক্ষমতা সম্পন্ন, তাহলে আপনি এও বিশ্বাস করবেন
ঈশ্বর আপনাকে রক্ষা করবেন এবং মৃত্যুর পর আপনার জন্য অপেক্ষা করছে স্বর্গ, বেহেশত ইত্যাদি ইত্যাদি। ডারউইনের বিবর্তনবাদের একটি চিরন্তন সত্য, স্ট্রাগল ফর এক্সিস্ট অ্যান্ড সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। সংগ্রাম করে বাঁচা এবং যোগ্যরাই বাঁচিয়া থাকে। আপনি সেই ব্যক্তি। পৃথিবী থেকে হাজার হাজার প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। ডাইনোসরের মতো এত বিশালকার প্রাণীও আজ পৃথিবীতে নেই। মানুষও আজ হুমকির সম্মুখে। এই ধর্মীয় বিশ্বাসটা মানুষের মনে এমনই প্রভাব বিস্তার করে, সাম্প্রতিককালে বিশ্বে কি হচ্ছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। ভারতীয় উপমহাদেশে 99% মানুষ ধর্মে বিশ্বাস করে। সেই তুলনায় স্ক্যান্ডিনেভীয় দেশগুলা যেমন নরওয়ে, সুইডেন, এগুলাতে মানুষ বর্তমানে অনেকটাই নাস্তিক, ধর্মে তেমন বিশ্বাস করে না। অথচ ওইসব দেশগুলাই দুর্নীতিমুক্ত। প্রতি বছর, এবং আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান দুর্নীতিতে প্রতি বছরই চ্যাম্পিয়ন হয়। এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের এই প্রাতিষ্ঠানিক ধর্মগুলো পাপ মুক্তির ব্যাকআপ দেয় এবং মানুষের অন্ধবিশ্বাস। ডিয়ার ভিউয়ার্স, আপনার ধর্মীয় বিশ্বাস কতটুকু যুক্তিযুক্ত, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করবেন এবং সেটা আপনার জীবনে কি কি ক্ষতি করছে তা একটু খতিয়ে দেখবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।